নারীরা বেশি জাহান্নামী হয়েছে। তার কারণটা কি হলো? এই জন্য কারণ আমার নবী বলেছিল কিছু মহিলাদেরকে দেখা গেল ওই সময় যেন মহিলাদেরকে আযাব দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, তাদের শরীরে যেন ধারালো প্লেটে দিয়াও আযাব দেওয়া হচ্ছে। নবীকে জিজ্ঞাসা করলেন আমার নবী, ওগো জিবরিল আমিন বলো এরা কারাও, এদেরকে কেন এরকম করে আযাব দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়? আমার নবীকে নবী যখন জিজ্ঞাসা করলেন, জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এরা হলো ওই ব্যক্তি যারা পর পুরুষের মতন চলাফেরা করত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এরা হলো ওই নারী যারা ডিজে বাজিয়ে নাচানাচি করত। কি গো, ফেসবুকের জামানা, জওয়ান যুবকেরাও একবার খেয়াল করে শুনে যাও। ওগো আমার মা খালাও, আমার নবী দেন বর্ণনাও। আবার নবী বলছেন এই সবাই ধারালো প্লেট দিয়ে যেন তাদেরকে চিরা হয়, বিকট আওয়াজ হয়, এত ভয়ঙ্কর আওয়াজ হয়। আমার নবী বললেন জিবরিল এরা কোন ব্যক্তি, এদেরকে এত আযাব দেওয়া কেন হয়? এরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নেব গো এরা হলো ওই নারী যেই নারীরা স্বামীর কথা দুনিয়াতে শুনতো না, ওই নারী যারা বেপরদা হয়ে যারা চলতো, যারা বেহায়া হয়ে চলতো, যারা দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করত তারা পুরুষের মতন চলাফেরা করত। নবী এরা হলো ওই ব্যক্তি যারা পর পুরুষকে দেখে মাথায় তারা কাপড় দিত না, শরীর যারা ঢেকে রাখতো না। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক বলেছেন, ও বান্দা বান্দীরা তোমরা শুনে রাখো, তোমাদের শরীরটাকে তোমরা হেফাজতে রাখিও, হেফাজতে রাখে নাও। যারা শরীরটাকে উলঙ্গ করে যারা রাখে নবী গো এরা হলো ওই ব্যক্তি, তাদেরকে এইরকম আযাব দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তারা ওই ব্যক্তি, ওই মহিলা যারা আপন স্বামীর সঙ্গে কথায় কথায় তারা তর্ক বিতর্ক করিত, স্বামীর কথা মেনে চলতো না, স্বামীকে না বলে যারা বাজারে যায়, স্বামীকে না বলে তারা রাস্তাঘাটে বের হয়ে যেত। ওগো নবী ওরা হলো ওই ব্যক্তি, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ওই রকম আযাব কষ্ট দিতে আছেন। আযাবের ফেরেশতারা তাদেরকে ধারালো প্লেট দিয়ে চিরতে আছে। আমার নবী বর্ণনা দিয়েছেন, ওরে আমার জওয়ান যুবকেরা, আমার সোনামানিকেরা, ওগো আমার মা খালা, আমার মা জননী, যদি তোমরা পর্দাওয়ালি যদি হও তাহলে অবশ্যই তোমরা জান্নাতে হবে। আর যদি পর্দাওয়ালি যদি না হতে পারো, স্বামীর কথা যদি না মানতে পারো, তাহলে সোজা জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। কিন্তু এদেশের মেয়েরা ভালো, এই গ্রামের মেয়েরা ভালো, তারা পর্দা হয়ে চলে নাকি? জি বাবা, জি সুবহানাল্লাহ। স্বামী পায়ের তলে বিবিদের জান্নাত, স্ত্রীদের জান্নাত। নবী বলেছেন সিজদা করার হুকুম যদি হতো তাহলে সর্বপ্রথমে সুবহানাল্লাহ আমার নবীর কদমে সিজদা দিতেন হযরত আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি পুরুষদেরকে সিজদা করার হুকুম যদি হতো তাহলে সব বিবিরা স্বামীর কদমে সিজদা করতেন, কিন্তু মুসলমান সেটা শরীয়তের হুকুম নয়, স্বামীর কদমে সিজদা করবেন। কিন্তু নবী বলেছেন প্রত্যেক
প্রত্যেক নারীর জন্য সুবহানাল্লাহ স্বামীর কদমের তলে হলো বিবিদের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবিদের সঙ্গে যদি মহব্বত হয়, ভালোবাসা যদি হয়, তাহলে অবশ্যই জান্নাতি 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 তাদের কদমে জান্নাতি হবে। মায়েরা জান্নাতি হবে। স্বামীর কদমের তলে জান্নাতের হকদার হয়ে তারা জান্নাতের মধ্যে দুজনাই থাকবেন, এটা আমার আল্লাহ পাক বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার সোনাবাড়ি জওয়ান যুবকেরা, একবার খেয়াল করে যাও, ওগো আমার আব্বাজিরাও, ওগো আমার মা খালারাও, কারণ ভয়ঙ্কর আযাব আমার নবী বলেছেন। এই জন্য জাহান্নামের আযাব নবী যখন বর্ণনা দেন, আবার নবী বলেছেন জাহান্নাম হলো কঠিন জায়গা, কারণ সাতটা হলো জাহান্নাম। জাহান্নামের ভয়ঙ্কর আযাব, এই ভয়ঙ্কর আযাব আমার নবী বলেছেন। আমি একদিন হঠাৎ করে মসজিদে নববীতে আমার নবী বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে একটা বিকট আওয়াজ শুনতে পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলুন এই আওয়াজটা কোথা থেকে শোনা গেল? একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাওয়া গেল। নবী বলছেন, আমার সাহাবীরা, তোমরা শোনো, এই আওয়াজটা তোমরা শুনতে পেয়েছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। কিসের আওয়াজ? আমার নবী বললেন, এটা হলো জাহান্নামের আওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো জাহান্নামের আওয়াজ। যে জাহান্নামে একটা ঢেল ছুড়ে দেওয়া হয়েছে, আর এই জাহান্নামের পদদেশে যেতে নিচে যখন ঢেলটা পৌঁছে গেছে, একটা জোরে আওয়াজ হয়েছে। যে জাহান্নামের খবর আমার নবী বলতে পারে, যে জাহান্নামের সব সংবাদ আমার নবী বলে দিতে পারে, ওই নবী বর্ণনা দিয়েছেন। ওগো আমার মা খালারা, শুনে যাও মন দিয়া, মা গো, তোমরা স্বামীর খিদমতে রত হও। স্বামীর খিদমত করলো যারা, জান্নাতের হকদার হলো তারা, জাহান্নামী হলো ওরা যারা স্বামীর খিদমত করতে পারল না। কেন মা তোমাদেরকে বলি, মা গো আমার সোনা মানিকেরাও, কত কষ্ট করি আপনার জন্য স্বামী। আপনি ভাববেন আল্লাহ পাক আমার স্বামীকে আমার জন্য নিয়ামত বানিয়েছে, আমার সন্তানকে নিয়ামত বানিয়েছে, এটা হলো আপনার জন্য নিয়ামত। কারণ বিবি মিয়া যদি ভালো হয়, একবার নবী বলেছেন, তারা যদি মহব্বতে মুচকি হাসি দেয়, আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। জোরে বলেন মহব্বতে বলেন। মিয়া বিবি যদি মহব্বতে মুচকি হাসি দেয়, আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রহমত নেবেন না জহমত নেবেন? বাবা, বর্তমান জামানা এই যে ফেসবুক, মোবাইল দেখতে পাচ্ছেন, এই মোবাইলে সব শেষ করে দিল। কারণ বিদেশ থেকে যখন আপন স্বামীরা বাড়ি আসে, সবার মনে আনন্দ হয় না? যারা ভালোবাসে তাদের মনে আনন্দ হয়, তাই তো? স্বামীকে পেয়ে আনন্দ পায় না? পায় না? জি বাবা, সুবহানাল্লাহ, আনন্দ হয়। কিন্তু কিছু মহিলা আছে বেজার হয়, তাই না? বলে জঞ্জাল ছিল না বাড়িতে, এখন জঞ্জাল বাড়ি আসলো, তাই না? যদি মহব্বতকারী হয় এই কথা বলতে পারবে না। ওরে আমার সোনা মানি, ও আমার জওয়ান যুবকেরা, খেয়াল করে যাও, মা খালা, আমার জওয়ান যুবকেরা বাইরে যায় আর কত কষ্ট করি আপনার জন্য ইনকাম করে নিয়ে আসি। ওগো আমার মা খালাও, শোনো, তোমার ছেলেটার জন্য ওই যুবক চলে যায়, তোমার জন্য ইনকাম করে নিয়ে আসি। তুমি একবার চিন্তা করো না, আমার স্বামীটা কিছু খেয়েছে না খাইনি, এটা কি আমরা ফেল করি? আমরা কি মহব্বত করি? ওরে মা খালা, যারা মহব্বতকারী হয়, হযরত
আলীর সঙ্গে মা ফাতেমার মহব্বত, অবশ্যই তোমরা ফাতেমার দামান ধরে জান্নাতি হবে। স্বামী যখন বাড়ি আসে, আসার পরে বলে, ওরে বিবি আমি একটু ক্লান্ত হয়েছি, আমাকে এক গ্লাস পানি দাও, আমাকে খাবার দাও। ওরে মুসলমান, ওই সময় বিবি এখন বলে, আমার সময় নাই, আমি এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত আছি। ওই যে দেখো কলসিতে আছে পানি, একবার ঢেলে তুমি খেয়ে না। বর্তমানে আছে না সিরিয়াল নিয়ে ব্যস্ত। আরে মুসলমান ফেসবুক চালা নিয়ে ব্যস্ত। ও আমার জওয়ান যুবকেরা, ওগো আমার মা খালা, যদি আজকে এই দুনিয়ার সঙ্গে যদি লিপ্ত হও, আর এই দুনিয়া যদি প্রেম হয়ে যায়, স্বামীর খিদমতে যদি মন না হয়, তবে আল্লাহকে রাজি করতে পারবে না। কারণ দেখো নবীর মহাব্বতের সাহাবী, এই স্বামী স্ত্রী তিনারা কেমন মহাব্বত করেছিল, ভালোবাসা করেছেন। দেখো বিবি বলছেন, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আমার বাড়িতে মেহমান নিয়ে এসেছেন, দুটো মেহমান, মাত্র 3টা রুটি আছে। তবে শুনুন, আপনাকে বলে দিই, আপনি মেহমান নিয়ে এসেছেন আর আবার নবী মেহমান পাঠিয়ে দিয়েছেন। যেখানে নবী রাজি, সেখানে আল্লাহ রাজি হয়ে যায়। ওরে আমার জওয়ান যুবকেরা, ওগো আমার মা খালা, দেখো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, কারণ বিবির কত মহাব্বতের কথা হয়। ও মুসলমানি, তিনি বললেন, ওগো আমার স্বামী, আপনি মেহমানকে নিয়ে ঘরে যান, কারণ আমার ছেলে দুটো ঘুমিয়ে গেছে, ওই সময় ঘুমিয়ে গেছে, আপনি ঘরে নিয়ে যান, মেহমানকে ঘরে নিয়ে যাবেন। আর নিয়ে যাওয়ার পরে রাত্রে বেলায় আপনি তাদেরকে নিয়ে খাবার খাবেন, তবে একটা শর্ত বলে শুনুন। বলে বিবিরি, কি শর্ত বলো? লাইটটাকে অফ করে দিও, চাঁদনি রাত্রিতে আপনি তাদেরকে নিয়ে মেহমানদারি করবেন, তাদেরকে নিয়ে খাবেন। ওই সময় যখন মেহমানকে নিয়ে যাওয়া গেল, ওই মেহমানকে নিয়ে যখন ঘরের ভিতরে বসিয়ে রেখেছি, দুটো মেহমানকে 2টা রুটি দিয়েছি না, একটা করে রুটি যখন দেওয়া হলো, মেহমানের সঙ্গে রুটি খাওয়া আরম্ভ হলো। ওই সময় যখন রুটি খাওয়া হয়েছে, ওই মেহমানকে জিজ্ঞাসা করে, ওগো নবীর মেহমান, বলো আর খাবার লাগবে কি বলো? মেহমানেরা বলল, ওগো নবীর সাহাবী, আর আমাদের খাবার লাগবে না, আমরা পেট ভরে খাবার খেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পেট ভরে খাবার খাওয়া গেল, সবাই যেন মেহমান খুশি হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আপন বিবির সঙ্গে মহব্বত করেছিল। ওরে মুসলমান, একবার শুনে যাও, সকাল বেলাতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার বাড়ি এসে আমার নবী এসে হাজির হয়েছিল। আবার নবী বলেন, আবু তালহা, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা কি সংবাদ নিয়ে এসেছেন? আমার নবী বলছেন, বলে আবু তালহা, শোনো, আল্লাহ পাক তোমাদের উপরে রাজি হয়ে গেছে। কারণ আবু তালহা, যেখানে মেহমান রাজি হয়েছে, তোমার নবী রাজি হয়েছে, তো আল্লাহ রাজি হয়েছে। যেখানে নবী রাজি, সেখানে আল্লাহ রাজি হয়ে গেছিল। তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেডি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমার সোনা বাড়ি,
যুবকেরা ওগো আমার মা খালাও একবার খেয়াল করে শুনে যাও বলো আবু তালহা আর বিবির সঙ্গে কত মহব্বত যদি এইরকম মহব্বত যদি হয় অবশ্যই জান্নাতের হকদার হয়ে যাবে জান্নাতের হকদার অবশ্যই হবে ওগো আমার মা খালাও যদি তোমরা করো ঝালা ফালাও হেলা ফেলা যদি করো তবে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না মিয়া বিবি যদি রাজি হও মহব্বতকারী যদি হও অবশ্যই তোমরা জান্নাতে একসঙ্গে ঘুমাবে তোমার মাহাতো এত ভালো তোমার মাহাতো এত ভালো আর তো কেউ হবে না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা তোমার মাহাতো এত ভালো আর তো কেউ হবে না তাই তো নবী আমরা তো তোমার দিওয়ানা প্রেম করিল আবু তালহা আরে জান্নাতের হকদার হইল তাহারা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো আর তো কেউ হবে না এই তো নবী আমরা তোমার দিওয়ানা এই তো নবী আমরা তোমার দিওয়ানা জাহান্নামীরাও কেমন ভয়ঙ্কর আযাব আমার নবী বলেছেন ও সোনামানিকেরাও ওগো আমার মা খালাও একবার শুনে যাও গো মা কারণ আল্লাহর নবী বলেছেন জাহান্নাম হলো ভয়ঙ্কর জায়গা কঠিন ভয়ঙ্কর জাহান্নামকে করে ভয় করো আল্লাহ পাকের আযাব হলো কঠিন কারণ নারুন মানে বলা হয় জাহান্নাম আর এই আগুন আমার নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি একটু জাহান্নাম সম্পর্কে আপনি বলেন আমার নবী বর্ণনা দেন আমার নবী বলেছেন আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলুন এই জাহান্নামের আগুন আর এই দুনিয়ার আগুন যে জাহান্নামের আগুন কি ৭০,০০০ বছর ধরে পোড়ানো হয়েছে কত বছর ৭০ বছর হাজার ধরে জাহান্নামের আগুনকে পুড়িয়ে পুড়িয়ে তাকে লাল থেকে কালো করা হয়েছে জোরে বলেন দুনিয়ার আগুনের রং কেমন জোরে বলেন লাল আর জাহান্নামের আগুনের রং হলো কালো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই দুনিয়ার আগুন দিয়েই তো পোড়ানো হতো পাপীদেরকে তাহলে ওই জাহান্নামের আগুনের প্রয়োজন কেন হলো জিজ্ঞাসা করা হলো নবী বলছেন বলে সাহাবীরা তোমরা শুনে রাখো ওই জাহান্নামে আগুন তাদেরকে পোড়াবে জন্য এই দুনিয়ার আগুন এমন একটা আগুন এই দুনিয়ার আগুনে যদি পাপী জাহান্নামীদেরকে দেওয়া হয় এই দুনিয়ার আগুনটা এমন হবে ওই পাপী জাহান্নামীরা তারা পড়বে না তারা এই দুনিয়ার আগুন যদি দেওয়া হয় তাহলে তারা আরামের ঘুমে ঘুমিয়ে যাবে আরে আবার যুবক আরে আবার শোনা
মালিকেরা একবার খেয়াল করো এই জাহান্নামে দুনিয়ার আগুন নাও যদি দেওয়া হয় তারা আরামের ঘুমে ঘুমিয়ে যাবে আর জাহান্নামের আগুন তাহলে কত ভয়াবহ হতে পারে সাতটা হলো জাহান্নাম সাতখানা হলো জাহান্নাম এই সাতখানা জাহান্নামের সাত শ্রেণীর মানুষেরা যাবে ওরে জওয়ান যুবকেরা খেয়াল করে যাও প্রথম নম্বরে জাহান্নামে যারা যাবে ওই প্রথম নম্বরে জাহান্নামে হবে যে জাহান্নামের নাম হলো সাঈর এ সাঈর নামক এ জাহান্নামে যারা হবে ওই ব্যক্তিরা যারা আল্লাহ পাকের বিধান আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাকের কথা আমার নবী পাকের কথাকে যারা অমান্য করে যাবে তারাই হবে জাহান্নামে ওই জাহান্নামে তাদেরকে রাখা হবে দ্বিতীয় নম্বর জাহান্নাম হলো এলাজা জাহান্নামে ওই ব্যক্তিদেরকে দেওয়া হবে যে ব্যক্তিরা যাকাত আদায় করবে না যে ব্যক্তিরা যাকাত আদায় করবে না ওই লাজা জাহান্নামে তাকে দেওয়া হবে তিন নাম্বার জাহান্নামে ওই ব্যক্তিদেরকে দেওয়া হবে যে ব্যক্তিরা নামাজ আদায় করে না আল্লাহ পাক হুকুম করেছেন বান্দা বান্দি তোমাদের উপরে নামাজকে ফরজ করা হয়েছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা তোমরা নির্ধারিত সময়ে নামাজ কায়েম করো তোমরা নামাজ আদায় করো আরে আমার সোনা বাড়ি এ জওয়ান যুবকেরা খেয়াল করে যাও শুনে যাও একবার কারণ এই জাহান্নামে তাদেরকে দেওয়া হবে যেটা নাম হলো সাক্কার জাহান্নাম তিন নাম্বার জাহান্নামে ওই ব্যক্তিদের দেওয়া হবে আবার চার নাম্বার জাহান্নাম যে জাহান্নাম হলো জাহিমা এই জাহান্নামে যাদের দেওয়া হবে ওই ব্যক্তিরা যেই ব্যক্তিরা প্রকাশ্য নামাজ আদায় করতে পারে না ওরে আমার সোনা মানে খেয়াল করে শুনে যাও এই জাহান্নামের আযাব বড় কঠিন এই জাহান্নামের আযাব হলো ভয়ঙ্কর কেন আমার নবী বলেছিল এ যুবক খেয়াল করে শোনো জাহান্নাম ভয়ঙ্কর বিকট আওয়াজ হবে আবার নবী বলেছে ওই জাহান্নামে পাপীদেরকে দেওয়া হবে এক এক জাহান্নামে এক একজন ব্যক্তিকে দেওয়া হবে ওরে আবার যুবকেরা আবার নবী বলেন ওই জাহান্নামের আগুনে কড়া মারা হবে ভয়ঙ্কর দেওয়া হবে আমার নবী বলেছেন নাও ওই সময় কোন মানুষ নিজের ঘামে ওই সময় ঘেমে যাবে আর তারা হাবু ডাবু খেতে থাকবে ওরে মুসলমান ভয়ঙ্কর তারা আওয়াজ করবে আল্লাহ পাক এত কষ্ট সহ্য করতে পারি না এত আযাব আমরা সহ্য করতে পারি না ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় নবী বলেছিল 5 নাম্বার জাহান্নাম যে জাহান্নামে ওই মানুষদেরকে রাখা হবে যারা আপন মুসলমান কোন ভাইকে তারা নিজে তারা বিনা কারণে হত্যা করলো কতল করে দিল ওই ব্যক্তিদেরকে 5 নাম্বার জাহান্নামে দেওয়া হবে যে 5 নাম্বারের নামই হলো জাহান্নাম এ নারুন আগুনে ফেলানো হবে এই আগুনে যখন ফেলানো হবে ওই আগুনে ফেলার পরে তাকে উঠিয়ে নিয়ে আসা হবে ওঠানোর পরে বলবে ওরে বাবা বলো ও আল্লাহর বান্দা বলো এটা কি এমন তুমি আরাম পেয়েছো বলো তিনি বলেন আল্লাহ দুনিয়ার বুকে দুনিয়ার
জমিনে এত কষ্ট আযাবের মধ্যে আমি ছিলাম না, যেমন করে এই আযাব কষ্ট আমি শান্তি দুনিয়া কোনো শান্তি পাইনি। আরে আমার জওয়ান যুবকেরা একবার খেয়াল করে যাও, আমার নবী বলে দিয়েছিল এই আগুনের শিকল পরানো হবে আর তাকে আগুনের লোহার জামা পরিয়ে দেওয়া। আবার আমার মা খালা একবারে দুনিয়ার মহব্বত ছাড়ো, আখিরাতের চিন্তা করো। যারে দুনিয়া হবে মহব্বত করে ফেলবে তাদের জন্য সব বেকার হয়ে যাবে। আল্লাহ পাক বলে আমান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। তোমার দুনিয়ার আমলকে তোমরা অন্ধ বানায়ো না। দুনিয়ার আমল যদি তোমার অন্ধ যদি হয়ে যায় তাহলে তোমার আখিরাতটা অন্ধ হয়ে যাবে। আখিরাতের আমল তোমার অন্ধ হবে। আখিরাতের আমল যদি অন্ধ হয়ে যায় ওয়াদাল্লু সাবিলা, আল্লাহ পাক জানাইয়া দেন কোরআনুল মাজিদের মধ্যে, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। পথভ্রষ্ট যদি হয়ে যাও তাহলে জীবন তোমার সব বেকার। আর তোমরা জান্নাতি যদি হও, তোমরা দুনিয়ার মধ্যে যদি ভালো আমল করনে वाला হয়, আহসান আমাল, তোমাদের ভালো আমল যদি দুনিয়াতে হয় তাহলে তোমরা অবশ্যই আল্লাহ পাক বলে ওয়াহুয়াল আজিজুল গফুর, আমার আল্লাহ পাক তোমার ভালো আমলের কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ যদি ক্ষমা করে অবশ্যই আপনি জান্নাতের হকদার হয়ে যাবে। আরে আমার জওয়ান যুবকেরা একবার খেয়াল করে শুনে যাও, ওই ব্যক্তিরাও 6 নম্বর জাহান্নাম, যেই জাহান্নামের নাম হলো হাবিয়া। হাবিয়া দোজখ যাকে বলা হয় সব চাইতে বড়। এ হাবিয়া দোজখ, এ হাবিয়া দোজখে যাবে ওই ব্যক্তিরাও যারা আল্লাহ পাকের সমস্ত কিছু যা কিছু পেল আল্লাহ পাকের বিধান অনুযায়ী যারা চলল না, আল্লাহ পাকের ইবাদত যারা করতে পারল না, ওই ব্যক্তিদেরকে বাবা ওই জাহান্নামে দেওয়া হবে। নবীর কথা অনুযায়ী যারা চলল না, নবীর কথা অনুযায়ী যারা চলতে পারল না, ওই ব্যক্তিরা জাহান্নামী হবে। 7 নম্বর জাহান্নাম, যেই জাহান্নামের নাম মুহতামা, ভয়ঙ্কর জাহান্নাম। এই 7 নম্বরে জাহান্নামে ওই ব্যক্তিরাকে দেওয়া হবে যে ব্যক্তিরা দুনিয়ার মধ্যে চগলখড়ি যারা করবে। কি গো এরকম আছে না নাই? জি, আলোচনা ঠিক আছে তো? কারণ জওয়ান যুবক ছেলেরা বলেছে হুজুর একটু জাহান্নামের কথা একটু বলবেন আর স্বামী স্ত্রীর কথা একটু আলোচনা করবেন। বাবা সুবহানাল্লাহ। জি বাবা, আপনাদেরকে একটু মেসেজ দিতে চাই যে এই জাহান্নাম ভয়ঙ্কর কঠিন জায়গা। নবী বর্ণনা দিয়েছেন, নবী বলছেন 7 নম্বর জাহান্নাম, ওই জাহান্নামে ওই ব্যক্তিদেরকে দেওয়া হবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই ওই ব্যক্তিদের জন্য যেই ব্যক্তিরা মুনাফিক আর দুনিয়াতে যারা চুগলখড়ি করে ওই রকম ব্যক্তিদের জন্য জাহান্নাম রাখা হয়েছে। কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কোন বর্ণনায় আছে যে 7টা জাহান্নামের মধ্যে
এক এক জাহান্নামের দরওয়াজাকে নাম দিয়ে ঘোষণা করা হয়েছে, 7টা দরওয়াজা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার জওয়ান যুবকেরাও, সোনা মানিকেরা, একবার খেয়াল করে যাও, কারণ এই জন্য আমার নবী পাক সাহেবুল আউলাদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 7 নম্বর জাহান্নামে ওই ব্যক্তিরা হয় যারা দুনিয়াতে চগলখড়ি করে বেড়ায়, এক অপরকে যারা কথা বলে পথভ্রষ্ট করে, এক অপরকে কথা বলে যারা ঝগড়া লাগিয়ে দেয়। আমাদের গ্রামের মধ্যে ওই রকম মেয়েরা আছে না নাই, পুরুষেরা আছে না নাই? ও বাবা, আমার মা বোনেরা দেখবেন এইরকম গল্প গুজবে তারা লিপ্ত হয়ে থাকে, যারা দুনিয়ার গল্প গুজবের মধ্যে এক অপরের বদনামি করবে। ওগো খালা, যদি তোমরা এরকম করো খেলা ফেলা, তাহলে আর তোমরা বাঁচতে পারবে না, সোজা জাহান্নামে যাবে। আর তোমরা যদি পর্দাওয়ালি হয়ে যাও, আমার মা খাদিজাতুল কুবরার সঙ্গে তোমরা জান্নাতি হয়ে যাবে। যদি তোমরা পর্দাওয়ালি হয়ে যাও, আমার মা ফাতেমাতুজ জাহরার সঙ্গে জান্নাতি হবে, আয়েশার সঙ্গে জান্নাতি হয়ে যাবে। কারণ স্বামীর খেদমত করলো বিবি রহিমা, আর বিবি রহিমা স্বামীর খেদমত করে তিনি জান্নাতি হয়ে গেলেন। বিবি রহিমাকে আপন স্বামী বলেছিলেন, নাও হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, ও গো রহিমা, তুমি আমার সঙ্গে এমন ভাবে তুমি চলাফেরা করেছো, তুমি আমার সঙ্গে এমন ব্যবহার দেখিয়েছো, ও গো রহিমা, যদি তুমি মতন জগতে নারীরা যদি হয়, স্বামী প্রেমী যদি হয়ে যায়, স্বামী ভক্ত যদি হয়ে যায়, স্বামীকে ভালোবাসনে বলা যদি হয়, স্বামীকে প্রেম করনে বলা যদি হয়, ওগো রহিমা, তোমার সঙ্গে তারা জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মা খালা, এখনো সময় আছে, মা পর্দাওয়ালি হয়ে যাও। ওগো মা নিজের শরীরটাকে হেফাজতে করে নাও, গল্প গুজবে দুনিয়া কাটায়ও না, ফেসবুকে সময় দিও না, সিরিয়াল নিয়ে ব্যস্ত হয়ে যেও না। ওগো মা খালা, আজকে তোমরা যদি এই সিরিয়াল নিয়ে ব্যস্ত যদি হও, আল্লাহ পাক ক্ষমা করবে না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। যার দুঃখ বেদনা সইতে পারে না, সেই নবীকে মহাবতে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন নবী সোনার মদিনায়। সেই নবীকে মহাবতে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও। একজন যুবক তিনি নিয়াত করলেন, বিয়ে করলেন। যখন বিয়ে করেছিল, বউ পেয়েছে ভালো, বিবি পেয়েছে ভালো, বিবির সঙ্গে সংসার আরম্ভ করেছিল। সংসার যখন আরম্ভ করেছিল, একা করে তার ঘরে সন্তান আল্লাহ পাক দিয়েছিল। একটি কন্যা সন্তান দিয়েছে, আবার তাকে দ্বিতীয় কন্যা সন্তান দিয়েছে, আবার তাকে তৃতীয় কন্যা সন্তান দিয়েছে। ও বাবা যুবক আমার, ও আমার মা জননীরাও একবার
খেয়াল করে শুনুন, মন দিয়ে শোনাও। শোনা মানে যদি তোমরা যদি বাড়ি পর্যন্ত যদি নিয়ে যেতে পারো তাহলে তোমরা কামিয়াবি হয়ে যেতে পারবে। ওরে আমার যুবক খেয়াল করো, আমার মা জননীরা খেয়াল করে শুনে দাও, এই পৃথিবীর সার জমিনে ওই আল্লাহর বান্দা আল্লাহ পাক তাকে এক একটা করে 6টা কন্যার বাপ আল্লাহ বানিয়েছে। ওই যুবক চিন্তা করেন, আল্লাহ আমাকে তুমি অনেক টাকা পয়সা দিয়েছো, অট্টালিকা দিয়েছো, ব্যবসা বাণিজ্য ভালো চলে। ওরে আমার সোনা মানিক, বলার উদ্দেশ্য দেখো একবার খেয়াল করে শোনো। ওই সময় বিবিকে ডেকে বলছে, বলে বিবিরা আল্লাহ পাক একা করে আমাদেরকে সন্তান দিল, 6টা কন্যা সন্তান দিয়েছে। একটা যদি পুত্র সন্তান হতো, একটা যদি বেটা সন্তান হতো তাহলে আমার এই অট্টালিকা জগিয়ে রাখতো। আমার তো পুত্র সন্তান দেয়নি আল্লাহ, আল্লাহ তো আমাকে বেটা সন্তান দেয় না। এবার যদি সন্তান হয় তো বেটা সন্তান যদি না হয় তাহলে তোমাকে টিকিট কাটিয়ে দেব। পুটলি গোছাও আছে না নাই? এ যুবক খেয়াল করে শোনো, আজকে এরকম আছে না নাই? কোন ঘরের সন্তান যদি জন্ম নেয়, তো মেয়ে যদি জন্ম নেয় চিন্তায় পড়ে যায়, যাই না যাই না? নবী বলেছেন যে বাড়িতে একটা কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহ পাকের রহমত হয়। জোরে বলুন। যে বাড়িতে দুটো সন্তান জন্ম নেয় আল্লাহ পাকের দ্বিতীয় রহমত বর্ষণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক শোনো, এইরকম আছে না নাই? ঠিক না ভুল? জোরে বলবেন। আছে। এই যুবক সমাজ বিয়ে করার আগে একটু চিন্তা করবেন যে আগেই বলছে যে একটা বাইক লাগবে, 2 লাখ টাকা লাগবে, আছে না নাই সমাজে? তাকে কি বলা হয়? পণ বলা হয়, তাই না? পণ বলা হয়। এই পণ যদি কেউ নাও তাহলে পায়খানা খাওয়া আর পণ নেওয়া দুটোই সমান হয়ে যাবে, দুটোই সমান। যুবক সমাজ আজকে তোমরা যেটাকে দূর করে দাও তাহলে আজকে তোমাদের জন্য যার ঘরে মেয়ে আছে, মেয়ে সন্তান আছে, তাদের জন্য টেনশনটা কমে যাবে, সমাজ মুক্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, তাই না? জি। ওই সময় বিবিকে বলছে, বলে বিবি এবার তোমাকে টিকিট নিতে হবে, কারণ আর আমার কাছে থাকার আশ্রয় নাই, বাপের বাড়ি চলে যেতে হবে। সোনা মানিক আমার জওয়ান যুবকেরাও একবার খেয়াল করে শুনে যাও। ওই সময় যখন ওই যুবক আপন বিবিকে বলল, বিবি বড় টেনশনে আছে, কারণ বিবি কোনোদিন জীবনে কোনোদিন নামাজ আদায়, নামাজ কাজা করে নাও। পরে আবার বিবি ওই সময় বিবি বলছিল, আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করি না, আল্লাহর ইবাদত কোনোদিন কাজা করি না। ওই সময় ওই যুবক যেমনি বলেছিল, যে বিবির আখলাক হয় ভালো, যে বিবির ব্যবহার হয় ভালো, ওই বিবি কোন সময় স্বামীর সঙ্গে তর্ক করে না, বিতর্ক করে না। ওই স্বামী যেমনি কথা বলাও, আল্লাহর বান্দে গভীর রাত্রি বেলায় নামাজ আদায় করে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা সবই হলো তোমারই ইচ্ছা। আল্লাহ তুমি যদি চাও তাহলে আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। মাইয়াগাদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ তুমি যদি চাও তাহলে তোমার ওই বান্দাকে তুমি হেদায়েত
প্রাপ্ত করতে পারো। আল্লাহর বান্দি ওই সময় বসে বসে সেই নামাজে বসে বসে দোয়া করে, আল্লাহ পাকের কি কুদরতের কারিশমা। ওই আল্লাহর বান্দা বিছানায় শুয়ে গিয়েছে, ঘুমিয়ে গিয়েছে, ওই সময় জানো এমন একটা স্বপ্ন দেখতে পাই। স্বপ্ন দেখেছে না কিয়ামত আরম্ভ হয়েছে। জোরে বলুন, কিয়ামত আরম্ভ হয়ে গেছে। মানুষেরা দৌড়াদৌড়ি আরম্ভ করেছিল। বড় ভয়াবহ দেখতে পাওয়া যায়। মানুষেরা ছুটাছুটি করতে আরম্ভ করেছিল। ওই সময় বিচার ফায়সালার জন্য সবার বিচার ফায়সালা হয়েছে। আমার যখন বিচার ফায়সালার জন্য নিয়ে আসা হয়েছে, আমার আমলনামা দেখে আমাকে যখন ওই সময়তে আযাবের ফেরেশতারা আমাকে নিয়ে যায় জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার ফায়সালা হলো তুমি হলে জাহান্নামী। আমার জাহান্নামে যখন ফায়সালা হয়, আমি স্বপ্ন জগতে দেখতে আছি, আমাকে যখন নিয়ে যাওয়া হলো প্রথম নাম্বার সাঈর জাহান্নাম, প্রথম নাম্বার এই জাহান্নামের দরওয়াজার সামনে নিয়ে যাওয়া হলো। কসম খোদার, ওই জায়গাতে জানো আমার প্রথম কন্যাটা এসে দাঁড়িয়ে গেল। আমার প্রথম কন্যা দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, ও আল্লাহর ফেরেশতারা, আমার আব্বাকে জাহান্নামে দিও না, এই জন্য জাহান্নামে দিও না। আমার আব্বা আমাদের জন্য কত কষ্ট করেছে, বড় পরিশ্রম করেছে, আমার আব্বাকে জাহান্নামে দিতে দেব না। এই বলে যখন প্রথম জাহান্নামে দরওয়াজা থেকে দ্বিতীয় জাহান্নামে দরওয়াজায় নিয়ে যাওয়া হল, ওই সময় জানো আমার তৃতীয় কন্যাটা এসে দাঁড়িয়ে গেল। আমার দ্বিতীয় কন্যা দাঁড়িয়ে গেল। ওই জায়গায় জাহান্নাম থেকে আমি মুক্ত পেয়ে গেলাম। ওরে মুসলমান জওয়ান যুবকেরাও, তিন নম্বর জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হলো। ওই জায়গাতে নিয়ে যাবার পরে আমার তিন নম্বর কন্যাটা জানো আমার সামনে দাঁড়িয়ে গিয়েছে। ও আল্লাহ পাকের ফেরেশতারা, আমার আব্বাকে জাহান্নামে দিতে দেব না। কারণ আমার আব্বা বড় কষ্ট করে, বড় পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলিয়ে আমাদের জন্য কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। আমার আব্বাকে জাহান্নামে যেতে দেব না। তৃতীয় নাম্বার থেকে যেন চলে আসলাম। ওইখান থেকে চতুর্থ নাম্বার মহিলাটা যেন আমার ওই সামনে দাঁড়িয়েছে জাহান্নামের গেটে। ওইখান থেকে যখন আমি পাশ করে গেলাম, আমার ওই জাহান্নাম থেকে যখন আমাকে মুক্ত করা হলো, 5 নাম্বার জাহান্নামের গেটে নিয়ে আসা হলো। দরওয়াজার সামনে এসে দেখি আমার 5 নাম্বার কন্যাটা যেন আমার সামনে দাঁড়িয়ে গিয়েছে। ও মাও করে কান্না করে না, আল্লাহ তাআলা, ও আল্লাহ পাক, আমার আব্বাকে জাহান্নামে দিতে দেব না। আবু সুলবান, আমি ওইখান থেকে জানো আমি 5 নাম্বার জাহান্নামের দরওয়াজা থেকে আমাকে নিয়ে যাওয়া হলো 6 নাম্বার জাহান্নামের গেটে। ওই জায়গাতে 6 নাম্বার কন্যাটা আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমার আব্বাকে জাহান্নামে যেতে দেও না। এ যুবক, একবার খেয়াল করে যাও। ওই যুবক, ওই সবাই যেন ঘুম ভেঙে গিয়েছে। যেমনি ঘুম ভেঙে যাওয়া, ওই সময় যুবক চিন্তা করে, আল্লাহ, এত গভীর রাত্রিতে কি স্বপ্নটা দেখলাম। আমি বিছানার দিকে তাকিয়ে দেখি আমার বিবিকে যেন খুঁজে পাওয়া যায় না, আমার বিবিকে যেন দেখতে পাওয়া যায় না। আমি যখন বিবিকে খোঁজাখুঁজি আরম্ভ করলাম, আমি দেখলাম গভীর রজনী, গভীর রজনীতে আমি দেখলাম আমার ঘরের কোণায় বসে বসে যেন আমার আল্লাহর ওই বান্দি, আমার বিবি যেন আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ তোমারই হলো সব ইচ্ছাও, তোমারই সব করো নাও। আল্লাহ পাক, তুমি সব করতে পারো। আল্লাহ, তুমি আমার স্বামীকে হেদায়াত দান করো।
ওই সময় আল্লাহর বান্দাও আপন বিবির কাছে এসে বলে বিবি গো এইরকম ভয়ঙ্কর আমি স্বপ্ন দেখেছি ওরে বিবি আল্লাহ পাক যদি চায় এবারও যেন আমার 7 নম্বরে কন্যা দান করে কন্যা যেন হয় ওরে আমার যুবক একবার খেয়াল করো আমার নবী বলেছেন তোমাদের কন্যা যদি প্রথম নম্বরে হয় ওই বাড়িতে তোমার যদি কন্যা থাকে একটা কন্যা যদি থাকে দ্বিতীয় যদি থাকে তৃতীয় যদি থাকে চতুর্থ নাম্বার কন্যা যদি হয় পঞ্চম নাম্বার কন্যা যদি হয় তোমার যদি ষষ্ঠম কন্যা যদি হয় 7টা কন্যা যদি হয় আদর্শওয়ালা যদি বানাতে পারো তোমরা সন্তানের কারণে জান্নাতি হয়ে যাবে ওরে আমার যুবক গো আমার আব্বাজিরাও গো আমার মা খালা একবার খেয়াল করে শুনে যাও গো মা আমার নবী বলেছেন কোন বাড়িতে যদি কন্যা সন্তান 3টা যদি জন্ম নেয় আদর্শওয়ালা যদি বানায় সলেহিন যদি হয় সন্তানের কারণে আমার নবী বলে আমার সঙ্গে জান্নাতি হবে আমরা দোয়া করব আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক আমাদের সন্তান দিও মাওলা তুমি আমাদের কোয়ে সন্তান দিও যে সন্তান দ্বারা আমরা জান্নাতে হতে পারি মুসলমান মিয়া বিবি মহব্বত যদি হয় আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহ